নমস্কার বন্ধুরা, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। আপনারা পরোটা অনেক খেয়েছেন, আজ আপনাদের জন্য মশলা ছাতুর পরোটা এনেছি। হ্যাঁ বন্ধুরা, একদম ভিন্ন স্বাদে। আর কিভাবে এই পরোটা তৈরি করলে যদি পরোটার সঙ্গে মানে কোনো সবজি বা তরকারি নাও থাকে তাহলে কিভাবে খুব সুন্দরভাবে খেতে পারেন সেটাই দেখাবো। তো শুরু থেকে শেষ অবধি এই পরোটার রেসিপিটা দেখার অনুরোধ রইল। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। তা বন্ধুরা, এই পরোটাটা ছাতুর পরোটা আমরা অনেক খেয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের পরোটা। এখানে নুন নিয়ে নিয়েছি আর আটা নেব পরিমাণ মতো। আপনারা যতটা মানে আপনাদের পরিবারের লোক থাকবে বা যতটা পরোটা হবে সেইভাবে কিন্তু আটাটা নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আর এখানে রুম টেম্পারেচারে রাখা নর্মাল যে জলটা থাকে সেই জলটা দিয়েই কিন্তু আটাটা মাখতে হবে। আটাটা মেখে অন্তত 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রাখবেন, তাহলে পরোটাটা সফট হবে এবং প্রতিটা পরোটা সমানভাবে ফুলকো ফুলকো হবে। তা দেখতে থাকুন। নর্মালি যদি নিরামিষ হয়, আলুর তরকারি বা কুমড়োর তরকারি, ছোলার ডাল বা ঘুগনি, মটর, চানা, পনির অনেক কিছুই খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি তৈরি করেন অন্য কিছুর প্রয়োজন হবে না, না হলেও চলবে। তো এখানে আদা কুচি আছে, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আছে, নারকেল কোড়া, বেশ অনেকটা পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। আর আদাটা কুচিয়ে দেব না, এইভাবে এই মেশিনটাতে গ্রেট করে দেব। যখন ছাতুটা মাখা হবে বা পরোটাটা খাবো মুখে পড়বে, দারুণ লাগে। নারকেল কোড়া, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, আদা। আর এটা খেলে একটা ঝাঁঝ হবে, মানে ভেতর থেকে একটা আলাদা মানে ফিলিংস হবে এই পরোটাটা খেলে। এটার সঙ্গে যদি আপনারা তরকারি নাও করতে পারেন তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না বা খেতে অসুবিধা হবে না। এখানে ছাতু দিয়ে দেব পরিমাণ মতো। আমার যে আটাটা আপনারা দেখলেন 500 গ্রামের মতো আটা আছে, বা 500 গ্রামের বেশি ছাড়া কম হবে না। আমি মেপে নিইনি, ওখানে আমার 6টা বড় সাইজের পরোটা হবে। আর এখানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এখানে নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে ঘি থাকে তাহলে ঘি দেবেন, আর যদি ঘিটা না থাকে তাহলে কাঁচা সর্ষের তেল দেবেন। যদি কারো ঘি খাওয়া নিষেধ থাকে তাহলে সর্ষের তেল, মানে যার যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারেন। আর ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলি একদম ছাতুর সঙ্গে মিক্সড হয়ে যায়। আপনি বুঝতেই পারবেন না, কিন্তু মুখে দিলে টেস্টটা এত সুন্দর হয় আর এত সুন্দর ফ্লেভার হয় খেতে। সত্যি বন্ধুরা, একদম খাস্তা ফুলকো ফুলকো পরোটা। এটার এক পিস খেলেই কিন্তু পেট ভর্তি নর্মালি। তা দেখুন, আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম, অন্তত 3 থেকে 4 ঘন্টা মেখে রেখে দেবেন, তাহলে পরোটাটা সফট হবে, কোনো রকম অয়েল ছাড়া, ময়াম ছাড়া, এবং প্রতিটা পরোটা ফুলকো ফুলকো হবে। তো এই আটাগুলো থেকে আমি 6খানা লেচি কেটে নিয়েছি, 6খানা পরোটা হবে। আর আমার গুড়িয়া রানী 2খানা পরোটা করেছে, আপনাদের আমি দেখাবো। খুব সুন্দর খুব সুন্দর লুচি বা পরোটা বেলতে পারে বা তৈরি করতে পারে। কিভাবে মানে ছাতু দিলে বা পুর দিলে পুর বেরিয়ে যাবে না সেটা দেখে নিন। এই দেখুন, আমি বড় যে ডোটা করেছি হালকা একটু ময়দা মেখে নেব, নিয়ে মাঝেরটা একটু পুরু রাখবো আর সাইডগুলো একদম পাতলা করে দেব। আর ছাতু দেখুন কতটা পরিমাণে দিচ্ছি, এইভাবে প্রেস করে দেব। মিডিলটা সবসময় মোটা থাকবে আর সাইডগুলো পাতলা থাকবে। অনেকে আছে মিডিল মোটা করে, মানে পাতলা করে, সাইড মোটা করে, তাই পুর বেরিয়ে যায়, সাইডগুলো কাঁচা থেকে যায়, এরকমই হয়। দেখুন এতটুকু আটা আমার বাইরে যাবে না, যেটুকু দিয়েছি ঠিক সেইভাবেই
হবে। এইভাবে হাতে হালকা করে প্রেস করব। একদম একটা বিগ সাইজ হয়ে গেছে। এইভাবে হাতে হালকা করে প্রেস করে হালকা করে ময়দা বা আটা দিয়ে এইভাবে আলতোভাবে কিন্তু বেলবো। আর পরোটাগুলি খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, আর এতটুকু কিন্তু পুর বেরিয়ে যাবে না। যে পুরটুকু দিয়েছি পুরো পরোটা চারিদিকে ছড়িয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনারা পরোটা তৈরি করলে পুর বেরিয়ে যাবে না, কোনো পুর বেরোনোর সম্ভাবনাই থাকবে না, আর খেতেও দারুণ হবে। আর পরোটার চারিদিকে একদম সমভাবে পুরটা মানে ছড়িয়ে যাবে। তা দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে একদম একটা পরোটা খেলেই কিন্তু পেট ভর্তি। কত বিগ সাইজ হয়েছে আর একদম বড় বড় হয়েছে, মানে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। দেখুন, যেহেতু লঙ্কাগুলো আমি কুচিয়ে দিয়েছি, যদি ঝিরিঝিরি করে লঙ্কা বাটা দিলে তাহলে এই লঙ্কাগুলো গেঁথে গেঁথে থাকতো না। এই যে আমার রানী, আমার কাঠবিড়ালি পরোটা তৈরি করছে। দেখুন ওর বেলন চাকিটা কোথায় ফেলেছে জানি না, বাটির পেছনটা উল্টে পরোটা করছে। আরও খুব সুন্দর হাতের কাজ করে। ওর পরোটাগুলোও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুলেছে। আমার পরোটাগুলো দেখুন সব ভাজা হয়ে গেল, মানে আমার থেকে ওর পরোটাটা বেশি সুন্দর হয়েছে। প্রথমে শুকনো তাওয়াটা খুব হাই হিট করে নিতে হবে। হাই হিট করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করতে হবে। করে দিয়ে তারপরে পরোটা দিয়ে শুকনো তাওয়াতে এইভাবে গোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তাহলে কি হবে, ঘুরিয়ে ঘুরিয়ে দিলে চারি সাইডে মানে ঘুরতে থাকবে আর চারি সাইডে সমানভাবে কিন্তু এটা মানে ছ্যাঁকা হয়ে যাবে। কোনো দিকে কাঁচা বা কোনো দিকে বেশি হয়ে যাবে সেটা হবে না। এইভাবে খুন্তি দিয়ে বা হাত দিয়ে একটু প্রেস করে দেবেন বন্ধুরা। প্রেস করে দেওয়ার পর যতটা পারেন সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পর তারপর কিন্তু আপনারা এখানে ঘি, বাটার, সর্ষের তেল বা রিফাইন অয়েল বা রাইস ব্রান অয়েল, যার কাছে যেটা থাকে আপনারা সেটা দিয়েই কিন্তু পরোটাটা ভাজতে পারেন। তো আমার কাছে রাইস ব্রান অয়েল আছে, রিফাইন আজকে আমার কাছে ঘি নেই, ঘিটা ফুরিয়ে গেছে। ঘি থাকলে নিশ্চয়ই ঘি দিয়ে ভাজতাম। তা এটা আমি সর্ষের তেল দিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি। সর্ষের তেলের পরোটা আমার ভীষণ ভালো লাগে। নর্মালি দেখুন কিভাবে ফুলছে, প্রতিটা পরোটা খুব সুন্দরভাবে ফুলবে, একদম বালিশের মতো করে। তা আপনারাও বাড়িতে এইভাবে পরোটা তৈরি করুন বন্ধুরা, আশা করি ভীষণ ভালো লাগবে। আর কালারটা জাস্ট দেখুন, চারি সাইড এত সুন্দরভাবে মানে ফুলেছে আর এত সুন্দরভাবে সেঁকা হয়েছে প্রতিটা পরোটা। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর দেখুন কালারটা জাস্ট অসাধারণ, পুরো প্রতিটা পরোটাই কিন্তু বালিশের মতো ফুলছে। দেখুন অনেকটা ডিপেন্ড করে বন্ধুরা মানে গ্যাসের ফ্লেমের উপর। প্রথমে হালকা আঁচে পরোটা বা রুটি সেঁকে নিতে হয়, তারপরে কিন্তু তেল দিলে সেটা খুব সুন্দরভাবে ফুলে যায়। তো অনেকে আছে প্রথমে তেল দিয়ে ভাজেন, অনেকে আছে একদম পুড়িয়ে নিয়ে তারপরে তেল দেন, সেটা কখনো করবেন না। একটু ভিডিওগুলো দেখবেন কাইন্ডলি, তাহলে বুঝতে পারবেন। তা একে একে সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। তা এটা আজকে আমি মেয়োনিজ দিয়ে খাবো। আপনাদের কাছে মেয়োনিজ, টমেটো সস বা যদি কিছু নাও থাকে শুধু কিন্তু ভালো লাগবে খেতে। তা যেটা থাকে সেটা দিয়ে খেতে পারেন। আর সবজি বা ঘুগনি, আলুর তরকারি বা যেটা থাকে অপশনাল খেতে পারেন। তবে কিছুই যদি না থাকে শুধু খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলেছে। এটা সবার লাস্টের পরোটা। এতটা গরম, দেখুন ভেজে নিয়ে এসেছি, আমি হাত দিতে পারছি না। দেখুন চারিদিকে পুরো ছাতুটা ছড়িয়ে গেছে।
মশলা ছাতু, আর এই ছাতুটা যখন মুখে পড়বে দারুণ লাগে। আর পুরোটা পরোটা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। তো এই যে আমার লাডলির দুটো পরোটা, এই দুটো ফুলে বালিশের মতো হয়েছিল। তা বন্ধুরা, আজকের এই মশলা ছাতুর পরোটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। টাটা, বাই বাই।